মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আপনার ওই আই কার্ড এবং চাবি সাবমিট করে দিন, আর রিসেপশনে গিয়ে ওয়েট করুন। আপনার টার্মিনেশন লেটার তৈরি হচ্ছে। মেরে ফেলবো সতীশ, আমাকে চিনিস না তুই? আমার নাম রাজঘোষ। উঠছিস তো তুই? এমন মারবো না, না হাঁটতে পারবি না উঠতে পারবি। শেষ করে দেবো তোকে আমি, পুরোপুরি শেষ করে দেবো। আমি ওটা এই তো রাজ বাবা এসেছে। আমি কিন্তু আগে বলবো জন্মদিন জন্মদিন বলে কথা। হ্যাপি বার্থডে রাজ, তুই দেরি। আমার বার্থডে বাবা, আমার বার্থডে। আজ? হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে এই! টু মি, হ্যাপি খেয়েছিস বার্থডে তুই? টু। তুই মদ খেয়েছিস? এসব কি বলছো? মদ কেউ খায় নাকি? আরে মদ সবাই পান করে, মদ কেউ খায় না। এ তুমি কি বলো না তুমি? আরে আমার বার্থডে, আরে चोरी सी जो पीली है, चोरी तो नहीं की है। ओ बाबा, ओ बादल, ओ माँ, अरे এটাই তো জীবন। একদম চুপ কর। ওরা চাকরি করছিস বলে কি ভেবেছিস? হাতির 5 পা দেখেছিস নাকি? হ্যাঁ, বাপের লাইনে যাচ্ছিস? শুনে রাখ, বাপের লাইনে গেলে না মেরে হাত পা ভেঙে ঘরে ফেলে রাখবো তোকে আমি। আরে ভাই, আমি সামলাচ্ছি। দাদা তুই উপরে চল, উপরে চল। এই, কোথাও যাবি না, কোথাও যাবি না। দাঁড়া দাঁড়া, আমার সামনে দাঁড়া। আগে কথা জবাব দে, তারপরে যাবি তুই এখান থেকে। আরে কি জবাব দেবো মা? আর তুমি কি ভুলে গেছো আমি কে? আমি ওই সানশাইনের প্রজেক্ট ম্যানেজার। আর এইসব জায়গা না এই মদ খাওয়া বলে না, বলে ড্রিঙ্ক করেছি। এনজয় বলে, এনজয় ওয়ান লাইফ, ইউ শুড জাস্ট এনজয়। বুঝলে বাবা, এনজয় করতে হবে। এই! এনজয়। তুই ইংরেজি ভাবছিস আমার কাছে? হ্যাঁ, এই যে তোমার ছেলে তোমার মতো মদ খেয়ে বাড়িতে ফিরেছে। কি 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 ভাবছিস নিজেকে? বড় চাকরি করছিস বলে কি ভেবেছিস? বিরাট কিছু একটা হয়ে গেছিস। আরে মা, আজকে চেঁচামেচি করো না তো। আরে কার বার্থডে? স্যার। আরে তোমার রাজার বার্থডে। সবাই সেলিব্রেট করেছে। আরে পুরো অফিস সেলিব্রেট করেছে, আমার সবার মনে আছে। শুধু যার মনে থাকে ওর মনে নেই। যার ফোন করার সেই শুধু ফোন করে। আমার শ্রী ওই সতীশকে আমি মেরে ফেলবো। কি ভেবেছে আমাকে চেনে? ওরকম সতীশ না, আমি পকেটে পুড়ে করি। আমাকে ভুলে গেল শ্রী, আমাকে। এই কি আবার বকছিস? বৌদি তোর কথা ভুলে যাবে? কি হয়েছে তোর? আরে কি হবে, কিচ্ছু হয়নি, বুঝেছিস? কিন্তু ওই সতীশকে না এমন মারবো যে স্বর্গ পাতাল কোথাও জায়গা পাবে না। রাজ, শেষ করে দেবো ওকে। আমি আমার কথা শোন। আমি ওকে আজকে নিয়ে চল। রাজ তুই ঘরে চল। তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো। আমি ওকে ঘরে নিয়ে ছাড়বো না। রাজ, রাজ, শান্ত হ, শেষ করে দেবো। রাজ, আমি তোকে বাবা হয়ে অনুরোধ করছি। রাজ চল চল আমার সাথে, চল আমার সাথে ঘরে শেষ করে দেবো। ঠিক আছে, ঘরে চল এখন। বাবা, চল। আজকে আমার জন্মদিন। হ্যাঁ তোর জন্মদিন, চল আমার সবাই স্যার প্লিজ স্যার, স্যার একবার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ স্যার। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আমি ডিসিশন নিয়ে নিয়েছি। আপনি এবার যান। স্যার একটা সুযোগ, স্যার একটা শেষ সুযোগ আমাকে দিন স্যার। অন্তত এই নোটিস পিরিয়ড পর্যন্ত সময়টুকু আমাকে দিন না স্যার। স্যার এই চাকরিটা চলে গেলে আমি সত্যি খুব বিপদে পড়ে যাবো। এই চাকরিটা আমার জন্য খুব দরকার স্যার। আপনি বোঝেন যে এই চাকরিটা আপনার কাছে খুব দরকার। অফিস আপনার দরকার মিটিয়েছে, কিন্তু আপনি কি দিচ্ছেন অফিসকে বিনিময়? অফিসের একটা নিয়ম আছে, আপনি তো কোনো নিয়মের তোয়াক্কাই করেন না। অফিসের ডেকোরাম আপনি জানেন না। কেন চান্স দেব আপনার মতো একজনকে? বাইরে কি হচ্ছিল আমি সেটা দেখেছি। স্যার প্লিজ স্যার, স্যার একটা সুযোগ দিন না স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি আর কখনো এরকম হবে না স্যার। স্যার 1 মাসের তো ব্যাপার, 1 মাস আমাকে প্লিজ একটু ছাড় দিয়ে দেখুন স্যার। আপনি বাইরে যান। আমি আপনার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না, আপনি যান। কখনো আপনার কাছে ওই নিউ ইয়ার ইভটা বেশি ইম্পর্টেন্ট, কখনো ফ্যামিলি প্রবলেম, কখনো হাজব্যান্ডের জন্মদিন। এরপর কোন দিন বলবেন যে আপনার অ্যানিভার্সারি, আপনার জন্মদিন।
মিসেস ঘোষাল, আপনি না বরং এগুলোই সামলান। আপনি ভুলে যাচ্ছেন যে আপনি একটা প্রাইভেট কোম্পানির কর্মচারী। আপনি জানেন আমি কত বছর আমার অ্যানিভার্সারি, আমার ছেলের জন্মদিনে অ্যাবসেন্ট থেকেছি? আপনি 25,000 টাকা স্যালারি পাচ্ছেন প্রতি মাসে। এর থেকে অনেক কম টাকায় অনেক ট্যালেন্টেড লোকজন কাজ করার জন্য বসে রয়েছে। আই নো স্যার, আই এম সরি স্যার, আমি ক্ষমা চাইছি আপনার কাছে, কিন্তু একটা সুযোগ দিন না স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি এই 1 মাস আমি খুব মন দিয়ে কাজ করবো স্যার। এনাফ ইজ এনাফ। মিসেস ঘোষাল, ইউ আর ফায়ার্ড। আপনি আপনার ওই আই কার্ড এবং চাবি সাবমিট করে দিন, আর রিসেপশনে গিয়ে ওয়েট করুন। আপনার টার্মিনেশন লেটার তৈরি হচ্ছে। সাইন করে আপনি পার্টি করতে যাবেন না কি করবেন সেটা আমি দেখতে যাব না। স্যার, স্যার, ওকে স্যার, আমি বুঝতে পারছি আপনাকে রিকোয়েস্ট করে আর কোনো লাভ নেই। এই চাকরি ছেড়ে আমাকে চলে যেতেই হবে। আসলে স্যার, অনেকগুলো বছর ধরে আমি শোরুমে সেলস গার্লস হিসেবে কাজ করেছি। এই প্রথমবার কোনো অফিসে কাজ করছিলাম, তো তাই হয়তো ইমোশনালি জড়িয়ে পড়েছি। কষ্ট হবে স্যার আমার। আর সত্যি এই চাকরিটা আমার জন্য খুব দরকার ছিল স্যার, কিন্তু এই অফিসের প্রত্যেককে আমি শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি। আপনি ভালো থাকবেন স্যার, আর থ্যাংক ইউ সো মাচ। আরো একবার ক্ষমা চাইছি আপনার কাছে আমি যা যা করেছি সবকিছুর জন্য। আসছি স্যার। আয় 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 আয়। ছাড়বো না, আচ্ছা ঠিক আছে, আয় আয় আয়। ছাড়বো না, শান্ত হলো। মেরে ফেলবো, হ্যাঁ ঠিক আছে, বস 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 বস। আমাকে আস্তে, মেরেই আস্তে, ফেলবো। আস্তে আস্তে এখানটা হেলান দে, আমি হেলান দে, হেলান দে। ছাড়বো না। একটু হেলান দে। আস্তে 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 আস্তে, ঠিক আছে ঠিক আছে। শো শো এখানে বস। আস্তে 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 আস্তে। দেখি দেখি দেখি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।